Everyone, Assalamu alaikum. Welcome to Liaquat Singing School. And this is KG1, KG2, batch 3. And here is your Anika Miss. Everyone, how are you today? Teacher, I'm fine. Thank you. You? Alhamdulillah, I'm also fine. Let's go to our today's slides then. Let's see what we are going to practice and learn. Okay. In our previous class, আমরা হচ্ছে body parts শুরু করেছিলাম, তাই না? Left side, we are done with it. তাহলে আজকে আমরা হচ্ছে এই চার্টটার রাইট সাইড কমপ্লিট করবো। তাহলে দেখা যাক আজকে আমরা কি কি বডি পার্টস পাচ্ছি। এর মধ্যে তোমরা অনেকগুলো অলরেডি জানো আর পারো, তারপরেও নতুন অনেকগুলো আছে মাঝখানে। একটু খেয়াল করি আমরা সবাই। কান, কান আমরা সবাই জানি এয়ার। এবং আমাদের কয়টা কান আছে? হাউ মেনি ইয়ার্স ডু ইউ হ্যাভ? টু, রাইট? তাহলে এয়ার দিয়ে আমরা কি মেক সেন্টেন্স করব? আই হ্যাভ টু ইয়ার্স। আই হ্যাভ টু ইয়ার্স। তারপর হচ্ছে কবজি। কবজি কিন্তু এই যে এতটুকু জায়গা হচ্ছে আমাদের কবজি, দিস সাইড। তার মানে তোমার এই হাতের তালুর শেষে এখানে জায়গা যেটা দিয়ে আমি মুভ করতে পারি সেটাকে কবজি বলা হয়। আর ইংলিশে রিস্ট। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম ফাতেমা। লেট কেন এত? 6:10-এর মধ্যে ম্যাম জয়েন। আমাদের নেটওয়ার্ক প্রবলেম করছিল এই জন্য। 6:10-এ আমরা জয়েন হয়ে যাব। 6:10-এর বেশি লেট করবো না। আচ্ছা, যেটা বলছিলাম কবজি। কবজি ইংলিশ রিস্ট। We use our wrist to move our hand. We use our wrist. আমরা আমাদের কবজি ব্যবহার করি কেন? To move our hand. আমাদের হাত নড়ানোর জন্য। তারপর হচ্ছে কনুই। কনুই কোনটাকে বলা হয়? এই যে হাতের অ্যাপিটিক পার্ট শেষে দিস ওয়ান, অ্যাপিটিককে কনুই বলা হয়। এলবো, ইংলিশে যাকে এলবো বলে। কনুই, এলবো। তাহলে এলবো দিয়ে আমরা কি মেক সেন্টেন্স করতে পারি? উই হ্যাভ টু এলবোস। আমাদের দুই হাতে দুইটা এলবো আছে, দুইটা কনুই আছে। কবজিও কিন্তু সেম, দুইটা কবজি আছে। তাহলে উই হ্যাভ টু এলবোস। তারপর হচ্ছে উরু, থাই। উরু, থাই। এবং আমাদের পা যে শুরুর অংশটা একদম যেটাতে আমাদের পা শুরু হয় ওটাকে উরু বলা হয়, বা ইংলিশে হচ্ছে থাই বলা হয়। তাহলে আমরা এখানে কি এক্সাম্পল দিতে পারি? কয়টা উরু গুনি আমরা? যেহেতু দুইটা পা, তাহলে উরু দুইটা থাকবে। I have two thighs. I have two thighs. অথবা his thigh is fat. ম্যাম এটা মোটা। তারপর হচ্ছে আয়না। ম্যাম বলো ফাতেমা, বলো। আমরা কে এ নাভি থেকে কোল পর্যন্ত শব্দের শব্দের অর্থ লিখবো নাকি শব্দ বানাবো? কিছুই করতে হবে না, এখন এখন মিস কি পড়াচ্ছি সেটা শুধু শুনো। কি করতে হবে মিস বলে দিব। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আয়না পেয়েছি। আয়না ইংলিশ হচ্ছে মিরর। এটা অলরেডি জানি আমরা অনেকে। তাহলে আয়না, মিরর, MI মেরুন। ডাবল ROR, মিরর। তাহলে আয়না দিয়ে আমরা কি মেক সেন্টেন্স করতে পারি? আয়নায় আমরা নিজেদের দেখতে পাই। উই সি ourselves in the mirror. We see ourselves in the mirror. আমরা আয়নাতে নিজেদের দেখতে পাই। হাড়, বোন। হাড়, বোন। এবং হাড় তো আর দেখাতে পারবো না মিস এখন, কারণ শরীরের ভিতরে সবার। তাহলে BONE, বোন। আমাদের শরীরে কয়টা হাড় আছে? দেখি কে পারে। আমাদের শরীরে কয়টা হাড় আছে? ম্যাম 206টি। 206টা। 206টি। গুড। তাহলে we have 206 bones in our body. আমরা এটাই সেন্টেন্সে লিখবো যে আমাদের শরীরে 206টা হাড় আছে। We have 206 bones in our body. তারপর হচ্ছে হাঁটু। হাঁটু আমরা চিনি, নিচের আলাদা করে দেখাতে হবে না এখন। হাঁটু ইংলিশ নি, KNEE। এবং এখানে খেয়াল করো, তোমার নি বানানে কিন্তু কে আছে, কিন্তু কে কিন্তু আমরা প্রোনাউন্সিয়েশন করছি না, আমরা সরাসরি এন থেকে প্রোনাউন্স করছি। নি কিন্তু বানানে সবসময় কে থাকবে, এটা মনে রাখবে। কিছু কিছু বানান আছে যেখানে ওয়ার্ড প্রোনাউন্স হয় না, ওই ওয়ার্ডটা বানানে থাকার পরেও।
তাহলে হাঁটু নি, উই ইউজ আওয়ার নি টু সিট। আমরা কিন্তু হাঁটু ভাঁজ করে বসি, তাই না? তাহলে আমরা এটা বলতে পারি যে আমরা হাঁটু ব্যবহার করি বসার জন্য। উই ইউজ আওয়ার নি টু সিট ডাউন। উই ইউজ আওয়ার নি টু সিট ডাউন। আমরা নিচে বসার জন্য হাঁটু ইউজ করি। তারপর রক্ত, ব্লাড, এটা সবাই জানি আমরা, এবং একটুখানি কেটে গেলে সাথে সাথে রক্ত বের হয়। রক্ত, ব্লাড, BLOOD, ব্লাড। টিচার, ব্লাডে কি আমরা দেখতে পারি আই হ্যাভ ব্লাড? হ্যাঁ, এটা ভালো হয়। আই হ্যাভ ব্লাড, আমার ব্লাড আছে, এটা সবারই আছে। এটা করতে পারি। আই হ্যাভ আর লটস অফ ব্লাড। আওয়ার ব্লাড আওয়ার ব্লাড কালার ইজ রেড। আমাদের রক্তের রেড। রং লাল। আওয়ার ব্লাড ইজ রেড। হুম। অথবা আওয়ার ব্লাড ইজ রেড, অথবা আমরা এভাবে বলতে পারি দ্য কালার অফ ম্যাম আওয়ার ব্লাড আপনি ইজ বলতে রেড। পারবেন? আমাদের রক্তের রং লাল। তারপর হচ্ছে শিরা, ভেইন। এখন এই শিরা কোনগুলো তোমরা হাতে খেয়াল উইন। করো, অথবা উইন। পায়ে অনেক সময় দেখা যায়। ব্লু অথবা গ্রিন কালার, লম্বা লম্বা দাগ যায় না নিচের হাতে? ম্যাম দেখা ওগুলা যাচ্ছে কিনা ব্লু জানি না, কালার, ব্লু লম্বা বাইরে লম্বা দাগ থেকে যায়। ব্লু কালার হ্যাঁ, দেখা যায়। গ্রিন কালারও হয় অনেকের। তো এগুলোই হচ্ছে হুম। আমাদের ভেইন বা শিরা, VEIN, ভেইন। তাহলে ভেইন দিয়ে আমরা কি এক্সাম্পল করতে পারি যে ব্লাড ফ্লো ইন দা ভেইন। আমাদের এই ভেইন গুলো দিয়ে কিন্তু রক্ত পুরো শরীরে যায়, তাহলে ব্লাড ফ্লো। ম্যাম ব্লাড বলবেন হচ্ছে অক্টোপাস। ফ্লো করে থ্রু দা ভেইন, ভেইনের মধ্য দিয়ে। ব্লাড ফ্লো থ্রু দা ভেইন। ওকে, একটু কঠিন কিন্তু মনে রাখবো, ম্যাম ব্লাড আপনাকে একটা ফ্লোস প্রশ্ন থ্রু করি। দা ভেইন। তারপর মুখ, মাউথ। মুখ, মাউথ, এটা জানি অলরেডি সবাই। MOUTH, মাউথ। মাউথ দিয়ে একটা এক্সাম্পল কি হতে পারে? মাউথ অর্থ মুখ। এটা দিয়ে একটা ম্যাম এক্সাম্পল আমরা কি আপনাকে দিতে দুইটা পারি? প্রশ্ন করি। জি ফাতেমা, কিছু বলছো? কিছু বলেছো মিস, নাকি? মিস আপনি কি আজকে আমাদের ভিডিও দেখাবেন? ভিডিও যদি শো করে, লোড খাচ্ছে নেট, আজকে মিস্টার ভালো না, নেট ভালো থাকলে দেখাবো, আর না হলে আমার নেক্সট ক্লাসে দেখাতে হবে। ঠিক আছে, হ্যাঁ। দেখা যাক। নেটের উপর ডিপেন্ড করতেছে যে আমি দেখাতে পারবো কিনা আজকে। আচ্ছা, যেটা জিজ্ঞেস করেছিলাম, মাউথ দিয়ে আমরা কি সেন্টেন্স লিখতে পারি? I have a mouth. ওকে, উই হ্যাভ এ মাউথ, I এটা লিখতে have পারি। one mouth. I আই have হ্যাভ one ওয়ান, mouth. ওয়ান না দিয়ে আমরা এ দিই, ঠিক আছে? আই হ্যাভ এ মাউথ, অথবা ওপেন ইউর মাউথ, মুখ খুলো। এটা ইজি অনেক। ওপেন ইউর মাউথ, তোমার মুখ ম্যাম খুলো। একটা প্রশ্ন করি। হুম, একটা প্রশ্ন করি। নাও। আর দুইটা আছে, শুনে নাও। মারি, গাম। মারি, গাম, গাম। দুইটা। এখন এই গাম কোনটু চেনো কেউ? মারি কাকে বলা হয়? দাঁতের উপরে যে আমাদের অংশটা আছে না, পিঙ্ক কালার অথবা অনেক সময় হচ্ছে একটু খয়েরি কালার হয়, এইটাকে গাম বলা হয়। তো তোমরা এরকম দাঁত উঠিয়ে আয়নার মধ্যে খেয়াল করো, ভিতরে সবার এখানে লাল অথবা গোলাপি অথবা সামটাইমস খয়েরি কালার হয়, এটাকে গাম বলা হয়। তাহলে এটার এক্সাম্পল কি দিই? আর গাম ইজ ব্লিডিং। আমাদের মাড়ি থেকে অনেক সময় রক্ত বের হয় না দাঁতের প্রবলেমের কারণে, এটা দিই যে হার গাম ইজ ব্লিডিং, তার মাড়ি থেকে রক্ত পড়ছে। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ মাথা, হেড। মাথা, হেড। আই এম হ্যাভিং হেডেক। আমার মাথা ব্যথা করছে। আই এম হ্যাভিং হেডেক। আমার মাথা ব্যথা করছে। ওকে, এখন লিখেন আপনারা, কান থেকে মাথা পর্যন্ত বাংলা ইংলিশ লেখার ম্যাম পাশাপাশি একটা প্রশ্ন। গ্যাস একটা করে মেক সেন্টেন্স করবে। ম্যাম একটা প্রশ্ন। বলো বলো। ম্যাম বলেন তো কোন ভিটামিনের অভাবে শরীরে মানে মাড়ির দাঁত দিয়ে রক্ত পড়ে, তারপরে মাড়ি দিয়ে রক্ত পড়ে? ভিটামিন সি। ইয়েস। আচ্ছা, লিখো সবাই। কান থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ সুন্দর করে লিখে সাইডে একটা একটা করে মেক সেন্টেন্স করে যাব। আর কিভাবে করব? কান হাইফেন অথবা সমান সমান দিয়ে ইয়ার লিখবো, তারপর এয়ার এর পাশে একটা সেন্টেন্স। ওকে, বাংলা কিন্তু কেউ বাদ দিবে না, বাংলা ইংলিশ বোথ লিখতে হবে।
মিস BORN ব্রন হচ্ছে হাত। আমরা কি এটা লিখতে পারি? উই হ্যাভ ম্যাম আমরা কি হাঁটু পর্যন্ত লিখবো? মাথা পর্যন্ত লিখবো, কান থেকে মাথা যতটুকু পড়ানো। টিচার আমি কি আমি ব্রনের ধরে বলো, উপরে? কথা শুনতে পাচ্ছি না ভালো মতো। অথবা তুমি ইয়া করো, চ্যাট বক্সে তোমার সেন্টেন্সটা লিখো, আমি চেক করে বলছি হবে কি হবে না। এখানে আজান দিচ্ছে, আমি মিউট হয়ে যাচ্ছি। ম্যাম চলো ফাতেমা। টিথ উরু নাকি ভুরু? দাঁড়াও, আপু হ্যাঁ, এই লাইন হবে, বোনস বানানটা ঠিক করো, BONES। ফাতেমা আবার একটু জিজ্ঞেস করো তো কি বানান বললে? উরু উরু THIJH উরু। উরু। ম্যাম এটা শরীরের কোন জায়গায়? যে এটা এটা দেখলাম যে পায়ের শুরুটা আছে না আমাদের, ওইটাকে উরু ম্যাম বলে। আরেকবার বলুন। দাঁড়াও দাঁড়াও, আমি দেখাচ্ছি। এই যে হাঁটুর উপরে যে অংশটা না, এটাকে উরু বলে। ঠিক আছে? আমাদের হাঁটু যে শুরু হয় না, হাঁটু শুরু আর আগ পর্যন্ত পুরোটাই উরু। মিস আমার পড়া লেখা শেষ। জি আফিয়া। লেখা শেষ। দেখা শেষ, দাঁড়াও আসছি। মিস বলবো? তোমার খাতার একটা ছবি তুলে মিসকে একটু চ্যাট বক্সে পাঠাও, তারপর বলো।
মিস কিভাবে পাঠাবো? আচ্ছা, তুমি কি মোবাইল দিয়ে ক্লাস করছো নাকি ল্যাপটপ দিয়ে? মিস মোবাইল দিয়ে। তাহলে মোবাইলে আগে খাতার একটা ছবি তুলবে। ছবি তুলে জুমে যাও। জুমে গিয়ে দেখো একটা প্লাস অপশন পাবে। ওই প্লাসে ক্লিক করলেই ফটোস লেখা আসবে। তারপর ওখানে টাচ করবে, দেখবে যে তোমার সব ছবি, ফোনের ছবিগুলো ওখানে দেখা যাচ্ছে। আগে ফোন দিয়ে একটা ছবি তুলে নাও। তুলে পরে হচ্ছে জুমে প্লাস চিহ্নতে ক্লিক করো। না, মেনি বলেন কি? কি বানান বাবা? মেনি মেনি। ডেইলি? মেনি মেনি। ম্যানি? মেনি মানে অনেক। হ্যাঁ, MANY। ম্যাম, বলো। আমাদের মুখের ভেতরে নারী রয়েছে, এটা ইংলিশে কি হবে? ফাতেমা, তোমার কথা এত আস্তে আস্তে, আবার একটু বলেন। আমার মুখের ভিতরে অনেক নারী রয়েছে। আই, অনেক মাড়ি থাকে আমাদের? আমাদের তো একটাই মাড়ি। উপরে যে একটা, এই জিনিসে আরেকটা। এটা তো সেন্টেন্স হয় না। আমার মুখের উপর অনেক মাড়ি রয়েছে। তুমি দাও। মাই গাম ইজ ব্লিডিং। আমার মাড়িতে রক্ত পড়ছে। মাই গাম ইজ ব্লিডিং। ব্লিডিং। ব্লিডিং, ব্লিড মানে হচ্ছে রক্ত পড়া। BLEEDING, ব্লিডিং। ফাতেমা, পেরেছো ছবি দিতে? ফাতেমা বলছি, আফিয়া ইয়েস টিচার। পেরেছো? অপশন পেয়েছো ছবি দেওয়ার? ইয়েস মিস। আচ্ছা, দেখো। ম্যাম আমার লেখা শেষ। ওকে, আফিয়াকে যেমন বলেছি একটা পিকচার দিতে, ফাতেমা একটা পিকচার দিয়ে দাও। ম্যাম আমি তো পারি না, আপনি আহ, এভাবে দেখেন। এভাবে তো লেখা আসলে বোঝা যায় না। বুঝে যায় এখন? লেখা অনেক আনক্লিয়ার থাকে, তো এই জন্য ছবিগুলো মিসের জন্য ভালো হতো। তোমরা হচ্ছে ফোন দিয়ে আগে ছবি তুলো। ফোন দিয়ে ছবি তোলার পর দেখো, জুম ক্লাস করছো না, ওইখানে প্লাস একটা অপশন আছে। সরাসরি প্লাস, যোগ যেটা, ওইখানে ক্লিক করে ফটোজ অপশন দিবে। ওখানে ক্লিক করে প্লাসে ক্লিক করো, তারপর ফটোস আসছে। না না, তার চেয়ে ভালো আপনি আমার এখানে পড়া ধরেন। আচ্ছা, আমি তো ঠিক এটা আছে, পারি না। ফাইন। আপনারা যেহেতু পারছেন না, আফিয়া হচ্ছে তাহলে খাতা দেখে বলো, তারপর ফাতেমা বলবে। মিস পাঠিয়ে দিয়েছে। হুম।
ম্যাম আমি বলি, কারো yeah, we have to rest. He have to rest. Now, so elbow. We have to elbows. feet, elbows. Feet. They have THIGHS. It's mirror. My mother has a mirror. A mirror. We we have 26 bone. Knee. I have two knees. Blood. I have many bloods. Win. They have many win. Mouth. I have a mouth. Gum. My gum is bleeding. Head. You have a head. ম্যাম বলেছি। আচ্ছা, অ্যাজ পাতানোর সাউন্ড একটু প্রবলেম, আমি সবগুলো বুঝতে পারিনি, মোটামুটি বুঝতে পেরেছি। এখন আফিয়া, আপনার অ্যান্সার গুলো মিস করেছি। এখানে দেখো, আই হ্যাভ টু এয়ার্স, এখানে EAR এস হবে তাই না? কারণ আমরা জানি প্লুরাল হলে ওয়ার্ডের শেষে এস দিতে হয়। সরি মিস, এসডিটা ভুলে গিয়েছিলাম। আচ্ছা, সমস্যা নেই। রিস্ট, আই অ্যাম, এটা না দিয়ে কিভাবে দাও, আই হ্যাভ টু রিস্ট, আমাদের কিন্তু দুইটা রিস্ট আছে, ওইটা ইজি তুমি ইউজ করতে পারো। অথবা পুট দিস ওয়াচ অন ইয়োর রিস্ট, পুট দিস ওয়াচ অন ইয়োর রিস্ট, এই ঘড়িটা তোমার হাতে পরো। তারপর হচ্ছে আই হ্যাভ স্ট্রং এলবো, এটা ঠিক আছে। আই হ্যাভ স্ট্রং থাই, এটাও ঠিক আছে। আই হ্যাভ এ মিরর, ওকে গুড। উই হ্যাভ বোনস, উই হ্যাভ 206 বোনস, এস হবে আবার। মাই নি ইজ স্ট্রং। ব্লাড, এখানে ব্লাডে দাও, মাই ব্লাড ইজ রেড, মাই ব্লাড ইজ রেড, আমার রক্ত লাল। ভেইন, ভেইন দিয়ে আমি কি বলেছিলাম, ব্লাড ফ্লোস থ্রু আওয়ার ভেইন, শিরা দিয়ে আমাদের রক্ত বয়ে যায়। ব্লাড ফ্লোস, FLOWS, ফ্লোস থ্রু, THROUGH, ব্লাড ফ্লোস থ্রু আওয়ার ভেইন। ওকে, এটা দেখো লিখতে পারো কিনা। মাউথ, ওপেন ইয়োর মাউথ, এটা লিখো, ওপেন ইয়োর মাউথ। তারপর গাম, এটা আমি ফাতেমাকে যেটা বলেছি তোমাকে সেমটাই বলছি। মাই গাম ইজ ব্লিডিং, মাই গাম ইজ ব্লিডিং, ব্লিডিং বানান খেয়াল করো, BLEEDING, BLEEDING, ব্লিডিং। হেড, হি হ্যাজ এ বিগ হেড, তার একটা বড় মাথা আছে, হি হ্যাজ এ বিগ হেড। ওকে, তো উই আর ডান উইথ দিস। দেবজয়তী, লেখা শেষ হয়েছে? মিস আপনাকে ভিডিও পাঠাবেন, সেটা দেখাবেন। ও, এটা দেখা যাক, ডিপেন্ডস অন দ্য নেট। মিসের নেটে যদি শো করে ভিডিও তাহলে দেখাবো, আদারওয়াইজ নেক্সট ক্লাসে আবার এটা প্রিপেয়ার করে নিয়ে আসতে হবে। আচ্ছা দেবজয়তী, লিখছো? তোমাকে ডাকলে কিন্তু তুমি কোনো রেসপন্স করো না ক্লাসে, এভাবে করলে কেমন হবে? মিস কিভাবে বুঝবো তোমার পড়া হচ্ছে কি হচ্ছে না? স্টিল নো রেসপন্স। তাহলে আমরা পরে পড়া চলে যাচ্ছি। আমরা লাস্ট ক্লাসে আই দিয়ে পড়েছিলাম তাই না, আমাদের শর্ট স্টোরি অথবা অ্যালফাবেট স্টোরি যদি বলি, তাহলে আজকে আমরা যাচ্ছি দে, দা স্পটেড জাগুয়ার, দা স্পটেড জাগুয়ার। এখন তোমরা কি জাগুয়ার অর্থ জানো? হোয়াট ইজ এ জাগুয়ার? ইটস অ্যান অ্যানিমাল। ফার্স্ট অফ অল, এটা একটা প্রাণী, কিন্তু কি প্রাণী সেটা জানি? অ্যানিমাল। জাগুয়ার কাকে বলা হয়, কোন প্রাণীটাকে? চিতাবাঘ। জাগুয়ার কোনটা? চিতাবাঘ। যে দেখো,
এখানে কিন্তু সাইডে একটা ছোট্ট পিকচার দেওয়া আছে। এটা হচ্ছে তোমার ওই যে বাঘের মতো কালার, বাট উপরে তোমার ব্ল্যাক ব্ল্যাক স্পট আছে, এই জন্য ম্যাম বলেছে পৃথিবীর সব স্পটেড থেকে জাগুয়ার। কি? পৃথিবীর থেকে সব থেকে বেশি দৌড়ায় চিতাবাঘ। ও হ্যাঁ, হাওয়ার মতো দৌড়ায়, পুরো হাওয়া চলে গেল ও চলে গেল, কেউ টেরই পেল না। আর চিতাবাঘের সুস্পিড স্পিড কোথায়? সবচেয়ে বেশি। দাঁড়াও, তোমাদের একটা জাগুয়ারের পিকচার দেখাই আমি। এখানে তো তোমার কার্টুন, আমি তোমাদের রিয়েল পিকচার দেখাবো, দেখা যাচ্ছে? মিস আমি রিয়েল পিকচার দেখেছি। ইয়েস ম্যাম। Yes, this is jaguar, চিতাবাঘ। আমরা সবাই চিনি এটাকে, কিন্তু ইংলিশ নামটা অনেকে জানতাম না। তাহলে একটা স্পটেড জাগুয়ার নিয়ে আমাদের আজকের স্টোরিটা দেখা যাক কি বলে। আর স্পটেড জাগুয়ার ওয়াজ ওয়াকিং। তাহলে একটা স্পটেড কি, যে যার শরীরে ডট ডট থাকে, দাগযুক্ত একটা দাগযুক্ত চিতাবাঘ হাঁটছিল বাই দ্য সি। কোথায়? সমুদ্রের ধারে। হি স সামথিং ইন দ্য সি। সে হচ্ছে কি করলো, সমুদ্রে কিছু একটা দেখলো। হি স সামথিং, কিছু একটা দেখেছে। দ্য ম্যাম আপনি জাগুয়ার জাম্পড অন এ ট্রি নিয়ার হিম। এবং জাগুয়ার এটা দেখে কি করলো, ওর কাছে যে গাছ ছিল সেই গাছে লাফ দিয়ে উঠে গেল। জাম্প অন এ ট্রি টু সি হোয়াট ইট ইজ। ও তো দূর থেকে দেখছে, এখন ও গাছে লাফ দিয়ে উঠে গাছ থেকে ভালো মতো দেখতে চাচ্ছে যে আসলে কি দেখলাম আমি। টু সি হোয়াট ইট ইজ, এটা কি ছিল তা দেখার জন্য সে গাছে লাফ দিয়ে উঠে গিয়েছে। When he arrived on the top of the tree, শুধু যে গাছে উঠছে তা না, একদম গাছের মাথায় চলে গেছে। টপ মানে কি, সবার উপরের ডালে চলে গেছে। He saw a ম্যাম big jellyfish, সে একটা অনেক বড় জেলিফিশ দেখতে পেলো, যে দেখা একটা পিঙ্ক কালার জেলিফিশ। জেলিফিশের ম্যাম বাংলা এগুলো এগুলো কি অক্টোপাসের মতো দেখা যায় রাত্রে? এগুলা সমুদ্রে সমুদ্রে লাইট জ্বলে ওদের গা থেকে, হ্যাঁ, অনেক জেলিফিশ দেখতে অনেক কালারফুল হয়, স্যাটিসফাইং গ্লো লাগে। গ্লো করে। বাট জেলিফিশ কিন্তু তোমার ডেঞ্জারাস। জেলিফিশ তোমার গায়ে যদি লাগে, ওই জায়গা পুরো পুড়ে যায়। ওদের ওখানে একটা কি বলবো, কাইন্ড অফ পয়জন থাকে, যেটা অনেক জ্বালা পোড়া করে। ওকে, তাহলে ও কি দেখলো, একটা বড় জেলিফিশ ওয়াজ প্লেইং ইন দ্য সি, এই সমুদ্রে খেলা করছিল। জেলিফিশ ওয়াজ জাগলিং দ্য জেলি বিনস। এবং ও কি দিয়ে খেলা করতেছিল, আর জাগলিং মানে কি, তোমার ওই যে সার্কাসে খেলাগুলো দেখে না, হাতে চার পাঁচটা বল থাকে, যে এরকম এরকম করে উঠাতে থাকে, একটা বলও পরে না, এরকম ঘুরতে থাকে হাতের মধ্যে, তাই না? ওইটাকে জাগলিং বলা হয়। তাহলে ও হচ্ছে জেলি বিনস নিয়ে জাগলিং করছিল এরকম। ওর তো অনেকগুলো হাত থাকে, সবগুলো ইউজ করে জাগলিং করে করে একটা একটা ক্যাচ করছিল। এই হচ্ছে আমাদের মজার একটা স্টোরি। এখন আমরা একটু ওয়ার্ডে চলে যাই, দেখি কি কি ওয়ার্ড আছে আজকের স্টোরিটা। আজকের খুব একটা বেশি ওয়ার্ড নেই, ইজি ইজি ওয়ার্ড আছে। প্রথমে চলে যাচ্ছে হচ্ছে পটেট। পটেট হচ্ছে যেন আমি কি বললাম, পটেট বিন্দু যুক্ত। পটেটে বাংলা আমরা কি লিখবো, বিন্দু যুক্ত। মানে তোমার এখানে স্পট আছে বডির মধ্যে, এরকম ব্ল্যাক 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 স্পট আছে, এটা বাংলা হয়ে যাবে বিন্দু যুক্ত। তারপর জাগুয়ার অর্থ কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ জাগুয়ার? জাগুয়ার অর্থ কি বললাম বাচ্চারা? চিতাবাঘ। জাগুয়ার অর্থ ও চিতাবাঘ। চিতাবাঘ। মনে পড়ছে, জাগুয়ার অর্থ চিতাবাঘ। আচ্ছা, ওয়াকিং অর্থ কি? হাঁটা। ওয়াকিং অর্থ হাঁটা। তারপর সি, সি অর্থ, সে অর্থ দেখা, সে অর্থ আচ্ছা সমুদ্র। এই সি অর্থ কি, ওইটাতে এস ডাবল ই, সমুদ্র এটা অর্থ সমুদ্র সমুদ্র ভেরি গুড। এই সি সমুদ্র। অর্থ সমুদ্র। তারপর স অর্থ কি, এস এ ডাব্লিউ স, দেখেছিল। স অর্থ দেখেছিল। দেখেছিল। সামথিং অর্থ কি, কিছু, সামথিং কিছু কিছু তারপর ইন অর্থ কি, মধ্যে বা দেখা, নিচে ভিতরে, মধ্যে বা ভিতরে। উপরে।
ভিতরে। জাম্পড, একটু জোরে জাম্পড অর্থ বলবেন? কি? ইয়েস লাফ টিচার। দিয়েছিল, জাম্প, জাম্প। লাফ দাঁড়িয়ে দিয়েছিল। জাম্প অর্থ মানে হচ্ছে লাফ লাফানো। দিয়েছিল, লাফ ইয়েস। দিয়েছিল। অন অর্থ অন, উপরে। উপরে, ভেরি গুড। উপরে ফ্রি, মানে হচ্ছে ফ্রি মানে গাছ, ফ্রি। ফ্রি মানে গাছ। নিয়ার অর্থ ও ট্রিটা। ইয়েস টিচার। নিয়ার, এন ই এ আর, নিয়ার অর্থ কাছে। কাছে, ইয়েস, নিয়ার অর্থ কাছে। হোয়াট, হোয়াট মানে কি, হোয়াট অর্থ কি, পরের সাথে কি শেষ। তারপর ওয়েন, ওয়েন অর্থ যখন, ওয়েন অর্থ ম্যাম ওগুলো তো সাবানের মতো দেখাচ্ছে। জি ফাতেমা। আচ্ছা, ফাতেমার কথা আমি বুঝতে পারিনি, আমি আবার ব্যাক করি পড়ায়। ওয়েন অর্থ যখন। অ্যারাইভড, অ্যারাইভড অর্থ কি? পৌঁছেছিল। অ্যারাইভড অর্থ পৌঁছেছিল। ছিল। আহ অলরেডি অনর্থ তোমরা বলছো। টপ অর্থ যেটা কি বলেছি? টপ, তারপর তো উপরে। উপরে, টপ টমেটো পানি দেন তো ওই জায়গার পানি। টপ অর্থ উপরে। তারপর বিগ, বিগ অর্থ বড়। 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 জেলিফিশ, জেলিফিশ হচ্ছে যেটা জেলিফিশ, রাতে সমুদ্রে জলজল করে। জেলিফিশ ম্যাম ক্যান আই বানান কেমন হবে? ইটিং ওয়াটার? ইয়েস ইউ ক্যান। আচ্ছা, জেলিফিশ বানান কেমন হবে বাংলায়? বর্গীয় মুরগির জ, জায়গায় যে যে লাশিলি দন্তলি, চিনি পরের সাথে ফয়ের শিপনি। দন্ত স, জেলিফিশ। তারপর প্লেইং অর্থ কি? খেলা করতো। খেলা করা, ইয়েস। প্লেইং অর্থ খেলা করা বা খেলা করছে, যেটাই বলো। তারপর হচ্ছে জাগলিং, জাগলিং অর্থ আমরা কি লিখবো? জাগেন মানে কি? আচ্ছা, জাগলিং এর নিচে আমি কি বলেছিলাম? জলজল জাগলিং, করা। ওই যে আমাদের হচ্ছে সার্কাসে দেখায় তাই না? সার্কাসে এরকম হাতে অনেকগুলো বল থেকে এরকম ঝিলিয়ে ঝিলিয়ে খেলা দেখায়, ওইটাকে জেগল বলা হয়। আর এমনি জাগলিং এর অর্থ যদি আমরা শিখতে চাই, সেটা মানে হচ্ছে ভেলকি দেখানো। কি? ভেলকি দেখানো। তোমার সামনে একদম তোমাকে মনোমুগ্ধকর করে রাখছে, তুমি বুঝতে পারছো না আসলে কিভাবে হচ্ছে, এটাকে জাগলিং বলা হয়। আচ্ছা, এটার অর্থ তোমাদের লিখতে একটু টাফ হবে, আপাতত আমি স্টপ রাখছি এটা। বিনস, জেলি বিনস মানে তো তোমার একটা ক্যান্ডির নাম বলেছে, কিন্তু আলাদা করে বিন অর্থ কি? BEAN, এটা একটা সবজি। জানি বিনের বাংলা কি? শিম। শিম খাই না আমরা শীতের দিনে? ওই শিমের ইংলিশ হচ্ছে বিন। ওকে, তাহলে এই ছিল আজকের ওয়ার্ড গুলো। মিস এখন আন্ডারলাইন করে দিচ্ছি, সবাই সুন্দর করে লিখে ফেলেন। ওকে, যেগুলো আন্ডারলাইন করেছি সেগুলো লিখে ফেলেন। মিস, বলেন। মিস আপনি জে এ জি ইউ এ আর এটা কি? জাগুয়ার। মিস জাগুয়ার মানে কি চিতাবাঘ?
মিস, আপনি SAW এর কি লিখতেছেন? দেখেছি SAW বলছি। আপনি আবার বলো। SAW এটা আপনি কি লিখতেছেন? এফ 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 দিয়ে কোনটা আছে আবার? কই, পাচ্ছি না তো এফ দিয়ে কিছু। SAW স। হুম, এটা ম্যাম, স। মেয়ের অর্থ কি নিকট না? ডাব্লিউ স অর্থ দেখেছিল। হ্যাঁ, ফাতেমা বলো। ম্যাম, মেয়ের অর্থ কি নিয়েছিল? নিকট। ম্যাম, নেয়ার অর্থ কি নিয়েছিল নাকি নিকট? নিয়ার, কাছে। কাছে। ম্যাম, আরিভেট অর্থ কি? আরিভেট, আরিভেট। অ্যারাইভড, পৌঁছেছিল। অ্যারাইভড, প্রনাউন্সিয়েশন। টিচার, পৌঁছেছিল। একটা হ্যাঁ বলো আফিয়া। প্লিজ বলবো? শেষ হয়েছে সবগুলো? ইয়েস প্লিজ। আচ্ছা, তাহলে একটু পিকচার পাঠিয়ে দাও আবার। প্লিজ, এখন আমি পিকচার পাঠাবো। আমার লেখা অনেক বাজে হয়েছে, তাই আজকে এখন আমি সমস্যা তোমাকে নেই, বলি। মিস হচ্ছে বানানগুলো দেখবো, বাংলা বানান কি লিখেছে। পিকচার পাঠিয়ে দাও একটা। ম্যাম, টপ মিনিং কি? টপ। টপ মিনিং। টপ অর্থ উপরে।
ম্যাম জেলিফিশ অর্থ কি? জেলিফিশ অর্থ জেলিফিশ। জেলিফিশ অর্থ জেলিফিশ জেলি মাছ। না না, জেলিফিশ। মাছ লিখতে হবে না। ম্যাম আমার ডান, আমি বলবো। ফাতেমা দেখো তো পিকচার দিতে পারো কিনা, তোমাদের বানানগুলো আমার একটু চেক করতে হবে। তুমি ফোন দিয়ে আগে একটা ছবি তুলো। ক্লিক আ পিকচার উইথ ইউর ফোন। ম্যাম আমি তো পারি না। ফোন দিয়ে ছবি তুলতে পারেন না? খাতার ছবি তুলো একটা ফোন দিয়ে। আফিয়া দেখো শিখে গেছে, তুমিও পারবে। কিভাবে? আগে ক্যামেরা অন করো। তুমি ক্যামেরায় চলে যাও, তোমার কল কাটবে না। ক্লাস করতে পারবো, সমস্যা নেই। ক্যামেরা অন করো ফোনের। ফোনের ক্যামেরা অন করে খাতার একটা ছবি তুলো। হোয়াটসঅ্যাপে? না, নর্মাল ক্যামেরা। ফোনের নর্মাল ক্যামেরায় ছবি তুলো। ওকে। ম্যাম আমার এটা আনমিট করা থাকলো, হ্যাঁ। সমস্যা নেই, তুমি আগে পিকচার তুলো। মিস আমি পাঠিয়ে দিয়েছি। ওকে। ওকে, আপনি আমাকে ছবি পাঠিয়েছে, লেট মি চেক ইট। ওকে আফিয়া, তুমি হচ্ছে এখন একটু স্টোরিটা পড়ে শোনাও মিসকে। মিস আমি সরি, আমি এটা লিখে নিচ্ছি। ওইটা এখন আমি লিখেছি। জেলিফিশটা লিখিনি, এখন আমি লিখেছি জেলিফিশ। আচ্ছা ঠিক আছে, তুমি হচ্ছে এখন স্টোরিটা পড়ো। SOPTT ইনস্ট্রাক্ট যে যে ক্যামেরা কই? ফাতেমা ক্যামেরা পাওনি এখনো? না ম্যাম, আমি আমার এখানে ক্যামেরাই খুঁজে পাচ্ছি না। জে এ জি এ আর Jaguar. was The spotted was jaguar. Jaguar was walking by the sea. He was something in the sea. The jaguar jumped on the tree near him to see what it is. Was he a arrive on the top of the tree? He was a big jellyfish was playing in the sea. Jellyfish was Juggli, challenge the Gell, jelly, B BEANS, bands. Thank you. Bean. Jelly beans. ওকে, এখন হচ্ছে ওয়ার্ড মিনিং গুলো মিসকে বলো, যেগুলো
স্পেলিং মিস্টেক হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। স্টার্ট। যে জান জাগুয়ার জাগুয়ার। জাগুয়ার। জাগুয়ার চিতাবাঘ ওয়াকিং হাটা সি সমুদ্র এস এ ডাব্লিউ ত। তা দেখেছিল সামথিং কোনো কিছু জাম্পিং লাফানো আচ্ছা না দাঁড়া, পারছি না দাঁড়া আপিয়া, ওয়েট। এই যে লাফানো বানানটা ঠিক করতে হবে। লয়কার লা, এখানে ফ হবে। ফয়কার ফা, দন্ত নয়কার ন। কিন্তু তুমি স লিখেছো, এটা ঠিক করে দেখো। ম্যাম পারছি না আচ্ছা আপিয়া, পরেরটা বলো। অন। অন উপরে ট্রি গাছ এই টি এ এর কাছে ওয়াস কি হোয়াট কি ওয়েন যখন। এখানে দেখো সেখানে হ্যাঁ লিখেছে ওয়েন সম্ভবত। যখন ম্যাম হবে। পারিনি ওর পরে হ্যাঁ, বলবো ওয়েন অর্থ টপ যখন। উপরে টপ উপরে ট্রি সে বিগ বড় প্লে প্লেইং প্লেইং খেলা করা ওকে, এখানে দেখো জেলিফিশ ছর জায়গায় খ হবে। কয়েকটার খে, লয়কার লা, খেলা। ওকে আপিয়া, ভেরি গুড। এখন চলে যাচ্ছি ফাতেমার মিস কাছে। আরেকটা বলবো না, আর জেলি বলতে হবে না। জেলিফিশ জেলিফিশ for which a ওকে। jellyfish is jelly a spotted jaguar was walking by the sea. He saw something in the sea. The জাগুয়ার jaguar jaguar জাম্পড। ja- jaguar jumped on a tree near him to see হোয়াট is ইজ। what is it. When the arrived ওয়েন দি arrived অ্যারাইভ। arrived arrived on the top of the tree, he saw a big jellyfish was playing in the sea. Jellyfish was জাগলিং। the জাগ। juggling the jelly beans. ওকে, নাও দ্য ওয়ার্ড মিনিং। জাগুয়ার চিতাবাঘ ওয়াকিং হাঁটা স সমুদ্র সি সমুদ্র স দেখেছিল সামথিং কিছু জাম্প লাফানো ট্রি ট্রি গাছ বৃক্ষ নেয়ার 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 কাছে কাছে। হোয়াট হোয়াট কি ওয়েন কখন অ্যারাইভ পৌঁছেছিল টপ উপরে হি সে জেলিফিশ প্লেইং, খেলা করা। প্লেইং বাদ দিয়েছে আর বিনস বাদ দিয়েছে। প্লেইং অর্থ খেলা করা, বিনস অর্থ বিনস শিম। আমরা যে শীতকালে শিম খাই না, সবজি, ওইটা। ওকে, তারপর আমরা চলে যাচ্ছি আমাদের পরের পার্টে। উই আর ডান উইথ দিস ওয়ান। দেবজয়তি কি আছো ক্লাসে? দেবজয়তি। দেবজয়তির ক্যামেরা মাইক সব off। আচ্ছা, এখন যে আমরা স্টোরিটা পড়বো, এটা কিন্তু আমাদের বইয়ের স্টোরি, জ্যাক অ্যান্ড ম্যাম জিল। আমরা পড়ছি না এটা? জ্যাক ম্যাম এন্ড জিল পড়েছি, হ্যাঁ বলো। ফাতেমা বলো। এটা তো তাসনিম মেসের ক্লাসে করেছিলাম কিন্তু এফ এ এফ ই টি সি এইচ এটা কি FETCH, ফেচ। ফেচ হ্যাঁ, ফেচ অর্থ কি জানো? ফেচ অর্থ আনা, বুঝছেন? টু ফেচ আ পেইল অফ ওয়াটার, পানি আনতে। আচ্ছা, যেটা বলছিলাম, জ্যাক অ্যান্ড জিল, তোমরা এর আগে পড়ছো এই স্টোরিটা? এটা কিন্তু পড়ার কথা, আমরা কিন্তু ইয়েস ছোট মিস থেকে আমরা পড়েছি নার্সারি অথবা প্লেতে এই রাইমটা ছিল।
The Jack and Jill went up the hill. আচ্ছা ঠিক আছে, যদি মনে না থাকে আমরা এটা একটু না রিভিশন। আমি এটা নিয়ে একটা গান বানিয়ে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাদের এখানে জ্যাক এন্ড জিল হচ্ছে আমাদের স্টোরির নাম, এটাকে লিখেছে মাদার গুস। আর এটা একটা রাইম। রাইম অর্থ কি? ছড়া, যে লাস্টের দিকে সব সাউন্ড সেম সেম থাকবে, তাদের রাইম বলা হয়। জ্যাক এবার গানের মতো করে পড়া Jack যাবে। and Jill went up the hill to face a boil of water. Jack fell down and broke his crown, and Jill come tumbling after. ওকে, তাহলে এখানে কাহিনীটা হচ্ছে জ্যাক আর জিল হচ্ছে তোমার হিল, Jack পাহাড়ের and উপর Jill উঠেছিল। went up the আপ hill দ্য to হিল, face a bowl of water. ফেস Jack fell down. এ পেইন অফ ওয়াটার। এক বালতি পানি আনার জন্য জ্যাক আর জিল হচ্ছে তোমার এই পাহাড়ের উপর উঠছিল। জ্যাক ফেল ডাউন, জ্যাক তারপরে কি হলো? Jack পাহাড়ের fell থেকে down and নিচে পড়ে গেল। অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন, তারপর ওর মাথায় একটা মুকুটের মতো ছিল, সেটাও ভেঙে ফেলেছে, ভেঙে গেল। তারপর জিল কি করলো? জিল কেম টাম্বলিং আফটার। টাম্বলিং অর্থ কি জানি? টাম্বলিং মানে গড়িয়ে পড়া, যেহেতু পাহাড়টা এরকম নিচু না, ও হচ্ছে পাহাড় দিয়ে এরকম গড়ায় গড়ায় নিচে পড়তেছিল। তাহলে জিল কেম টাম্বলিং গড়ানো। আফটার, গড়িয়ে গড়িয়ে ও হচ্ছে জ্যাকের পিছনে পড়ে গেছে। ম্যাম ক্লাস শেষে আপনি এই সিনটা আবার দেন, আমি আমার গানটা আবার বলবো। আচ্ছা ঠিক আছে, আপাতত পড়া শেষ করি। ওকে, এখন তোমাদের দেখো এখান থেকে কাজ কি? রিড দ্য রাইম অ্যান্ড সার্কেল ইচ লেটার জে দ্যাট ইউ ফাইন্ড। এই রাইমটা থেকে জে দিয়ে শুরু হয়েছে এই ওয়ার্ড গুলো খাতায় লিখতে হবে। দেখো তো কয়টা ওয়ার্ড পাও? বেশি ওয়ার্ড নেই এখানে, জে দিয়ে শুরু হয়েছে এরকম ওয়ার্ড খুঁজে বের করতে হবে। বের করে খাতায় লিখে তো, এটা খুব ইজি। ইয়েস মিস আরেকবার বলবো। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে জে ম্যাম দিয়ে আপনি শুরু যদি হয়েছে। দাগায় দেন তাহলে একটু না না, উপকার এটা হয়। আপনারা বের করবেন। জে জে জে, মিস অ্যালফাবেট জে এখানে দিয়ে তো শুরু হয়েছে। জ্যাক এন্ড জিল রয়েছে, এখানে তো আর আরো কোনো ইয়ে নাই। আরো আছে, আমি আরো জানি। আছে? আচ্ছা বের ইয়েস করো মিস। তো দেখি আরো আছে কিনা। আমি বলি জ্যাক এন্ড জিল, তারপর হচ্ছে জে এ সি কে, তারপর হচ্ছে ওইটা কি আমি জানি না। জে জ্যাক সি, না আরেকটু, হ্যাঁ জ্যাক, ইয়েস, তারপর জে দ্যাট ওয়াজ দ্য আর ট্রিক। এখানকার ট্রিক এইটাই ছিল যে জে দিয়ে বের করতে হবে, তাহলে জ্যাক আর জিল ছাড়া এখানে আর কোনো ওয়ার্ড নাই। বুঝছেন? জে দিয়ে শুরু হয়েছে এমন কোনো ওয়ার্ড এখানে আর নেই। নাই। তাহলে আমরা এখন একটু ওয়ার্ড মিনিং এ চলে যাই। তোমার ওয়ার্ড মিনিং কি? জ্যাক এন্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল। ওয়েন্ট মানে কি? গিয়েছিল। আপ অর্থ উপরে অলরেডি জানি। হিল হ্যাঁ, অর্থ পাহাড়। 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 ফেচ অর্থ কি? আনা, মানে এক বালতি পানি আনতে গিয়েছিল, তুমি ফেচ ওয়াটার। ফেচ অর্থ আনা। পেইল অর্থ না, বালতি। আসলে আমরা যে বালতি চিনি না, বাকেট, ওই রকম বালতি না। এই যে এখানে যে পিকচারটা দেওয়া আছে কাঠের তৈরি, এইটাকে পেইল বলা হয়। কাঠের তৈরি একটা বালতি, এটার নাম হচ্ছে পেইল। পেইল অফ ওয়াটার অর্থ পানি আমরা জানি। জ্যাক ফেল ডাউন। ফেল ডাউন মানে কি? নিচে পড়ে গিয়েছিল। ফেল অর্থ পড়ে যাওয়া, আর ডাউন অর্থ নিচে। নিচে। ব্রোক অর্থ কি? ভেঙে যাওয়া। ব্রেক মানে ভাঙা, ব্রোক মানে ভেঙে গিয়েছিল। ইস ক্রাউন, ক্রাউন অর্থ মুকুট। জিল কেম, কেম অর্থ কি? এসেছিল। কেম অর্থ এসেছিল। টাম্বলিং অর্থ কি? গড়ানো, গড়িয়ে গড়িয়ে এসেছিল। স্টেশনে টাম্বলিং হলো গড়ানো। হেলিকপ্টার। আফটার পরে। তাহলে এখানে অল্প কয়েকটা হেলিকপ্টার ওয়ার্ড মিনিং আছে একদম। আমি দাগ পটার। দিয়ে দিচ্ছি, লিখে ফেলো। মিস ডাব্লিউ ই এন টি, ওয়ান ওয়েন্ট মানে কি? ডাব্লিউ ই এন টি, ওয়েন্ট, অর্ধেক গিয়েছিল। শাড়ি খুলে। মিস আরেকবার বলবেন ওয়েন্ট মানে কি? উম, মিস
মিস ওয়েন মানে কি? ওয়েন্ট অর্থ গিয়েছিল, WENT, ওয়েন্ট। কিছু বলতে মিস FETCH ফেচ অর্থ আনা, আনা, কোনো কিছু আনা। আর হচ্ছে পিচের Jack and Jill, one of the পেইল পেইল অর্থ বালতি, PAIL, পেইল, বালতি। brother finger, where are you? Here I am, here I am. What do you? মিস BRO ব্রক, এটা মানে কি? ভেঙেছিল। ম্যাম আমার দুইটা বাকি ডান হইতে। ডান, শেষ। তাহলে এখন হচ্ছে ফাতেমা শুরু করে টিচার পড়ো। আই হ্যাভ ডান। ওকে, আচ্ছা, ফাতেমার পরে আফিয়া করবে। ফাতেমা, তুমি যে রাইমের মতো পড়তে চেয়েছো ওইভাবে পড়বে। মিউজিক, মিউজিক উইথ সাউন্ড। ম্যাম বলো। ওই যে গানের মতো। হ্যাঁ, গানের মতো, দেখি। বলো ফাতেমা, শুরু করো। Jack and Jill went up the hill, the face of pail of water. Jack fell down and broke his crown, and Jill come troubling after. এই ফাতেমা, সুন্দর হয়েছে তো, একদম পুরো গানের মতো হয়ে গেছে। এখন ওয়ার্ড মিনিং গুলো বলো। And এবং want চাওয়া, want উপরে, want চেয়েছিল, up উপরে, hill পাহাড়, face ম্যাম face অর্থ কি? আনা, আনা, face গলা আনা, বলবো না এখানে, আনা। face আনা, boil পেইল, boil পেইল, বলতি, বালতি। pail বলতি, water পানি, fill ফেল, পড়া, মানে পড়ে fill যাওয়া, পড়ে যাওয়া। fill পড়া, fill ডাউন, নিচে। পড়া, broke ডাউন, ডাউন, নিচে। down নিচে, broke ভাঙা, না broke ভাঙা, broke ভেঙে যাওয়া। broke ভাঙা, his তার, crown পুকুর, মুকুট,
গেম গেম এসেছিল, কাম এসেছিল, ট্রাভেলিং ঘোরাতে ঘোরাতে, আফটার গড়ানো, টামলিং আফটার মানে গড়িয়ে গড়িয়ে, গড়ানো, আফটার পর আফটার আফটার পরে। পর ওকে, ওয়েন্ট, ফাতেমা এটা খেয়াল করো, এটা কিন্তু ওয়ান্ট না, WENT, ওয়েন্ট অর্থ গিয়েছিল। এখন আফিয়া, আফিয়া একটু শুরু করে পড়ো তো, মিউজিকের মতো। Jack and Jill. Jack and Jill went up the hill to ফেট, FET ফেট, fat to fat ফেইল, FAIL on water. Jack Jack fell down the BOTR ক্রাউন, his cry কেম, and Jill came crown tumbling after। came টিচার আমি অনেক আগে পড়েছিলাম দেখে ভুলে গেছি জি আফিয়া, অনেক আগে পড়েছিলাম দেখে ভুলে গেছি আচ্ছা সমস্যা নেই, বাসে আবার দু একবার পড়লে দেখবে মনে হয়ে গেছে এটা সুরটা। জিল কেম টাম্বলিং আফটার। ওকে, এখন ওয়ার্ড মিনিং বলো। and এবং এবং ওয়েন, went গিয়েছিল গিয়েছিল, আপ উপর আপ উপরে হিল পাহাড় ফেচ, ফিট আনা পেল পেইন, বালতি বালতি, ওয়াটার পানি ফিল অনুভব করা ফেল, ফল ফেল, ফল পড়া পড়ে যাওয়া হ্যাঁ, ডাউন নিচে ব্রোক, ডিপ রক ভাঙা ক্রাউন মুকুট কাম আশা কাম আশা কেম আফটার এসেছিল, কাম আশা আফটার পরে, আফটার আফটার পরে পরে। পরে ওকে, এখানে দেখো টাম্বলিং, এটা মিসিং হয়েছে। টাম্বলিং অর্থ কি গড়িয়ে, টাম্বলিং গড়িয়ে, আর হিজ অর্থ তার, হিজ অর্থ তার। Okay, and we're at the end of our today's class. মিস যা যা পড়লাম বাসায় আবার একটু রিভিশন করবে, দ্য ওয়ার্ড মিনিংস আর হচ্ছে দ্য বডি পার্টস। এটা কিন্তু মিস নেক্সট ক্লাসে মুখে পড়া ধরবো, বাংলা অর্থ থেকে ইংলিশ অর্থ, ঠিক আছে? তো ভালো মতো পড়ে আসবে, যদি স্ক্রিনশট না থাকে দাঁড়াও আমি আবার দিচ্ছি, একটা স্ক্রিনশট রাখো, দিস ওয়ান। এটা থেকে পুরো চার্ট থেকে আমি পড়া ধরবো নেক্সট ক্লাসে শুরুতেই। তাহলে এটা পড়ে আসো ভালো মতো। I will see you next week. Allah Hafiz. Bye bye.